গোপালগঞ্জে বুধবার এনসিপির পথসভাকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের বাড়িতে এখন কান্নার রোল। নিহত সোহেল মোল্লা ও দীপ্ত সাহার পরিবার বলছে তারা কোনো দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, দুজনেই ব্যবসায়ী ছিলেন। ময়না তদন্ত ছাড়াই নিহতদের মরদেহ দাফন ও সৎকার করা হয়। একটু আগে বাবারে ফোন দাও, ফোন দাও, বাবা দোকানে গেছে, বাবা দোকানে গেছে। বড় ছেলে রায়ানের সব আবদার ছিল বাবার কাছেই। বাবা কখন বাড়ি ফিরবে জড়িয়ে ধরবে বুকে, সেই অপেক্ষায় ছোট্ট শিশুটি। 1.5 বছর বয়সী নিহানের চোখও খুঁজে ফিরছে বাবাকে। বুধবার গোপালগঞ্জে সহিংসতায় প্রাণ গেছে ব্যবসায়ী সোহেল মোল্লার। স্বজনরা জানায় হইচই শুনে শহরের কেরামত আলী প্লাজায় দোকান থেকে বের হন তিনি। কিছু দূরে চৌরঙ্গি মোড় এলাকায় গিয়ে দাঁড়ানোর সাথে সাথে গুলিবিদ্ধ হন। একমাত্র সন্তানকে হারিয়ে থামছেই না মা বাবার আহাজারি। পরিবার বলছে রাজনীতির সাথে জড়িত ছিল না সোহেল। আমার একটা কবুতর রে, আমার আর কেউ নাই রে। আমার কোনো অভিযোগ নাই। আমার স্বামী সাধারণ মানুষ ছিল, সাধারণ ব্যবসায়ী ছিল, তারে গুলি করা হয়েছে। আমি এতটুকুই যাই সবার কাছে, সেই জন্য জান্নাতবাসী হই। আমার পক্ষে মানে দীপ্ত সাহার বাড়িতেও কান্নার রোল। তার এমন মৃত্যু কিছুতেই মানতে পারছে না পরিবার। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে গুলিতে দীপ্ত মারা যান বলে জানান স্বজনরা। বলেন তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আমার সোনার মানিক তো ঘরের ছাল, ব্যবসা বাণিজ্য করতো, বাইরে ঘরে থাকতো, কোনো দলের মধ্যে নাই, কোনো কিছুর মধ্যে যুক্ত নাই। কেন আমার এই তুলে নিয়ে কি কারণ? ও তো সাধারণ ব্যবসায়িক ছিল, চন্দ্রমুখী গার্মেন্টসের মালিক। দোকান ঠিকই ওইভাবে আটকায় চলে আসতেছে। যখনই এটা হই উঠলো তখন ও দোকান আটকায় চলে আসতেছিল, তো ও তার বুঝতে পারে না যে এরকম গোলাগুলি শুরু হয়ে গেছে। ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ দাফন ও সৎকার করা হয়েছে। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় হামলা চালানো হয়। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর। নিহত হয় 4 জন। জাহিদ হাসান, যমুনা নিউজ।